এখানে তো মানে সন্ধ্যার দিকটা দেখলে দেখা যায় পুরো একদম বাংলাদেশের মতো। আপনাদের বেশিরভাগ সিলেটের। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমাদের দেশের বাড়ি ভৈরব। এখানে সকাল ১১টার থেকে শুরু হয়, রাত্রের ১১টা ১২টা পর্যন্ত আড্ডা থাকে। এটা বলতে গেলে বাংলাদেশি কমিউনিটি, যেহেতু বাংলাদেশি বাজার, এখানে সবাই বলতে গেলে বাংলাদেশি আছি আমরা। এই যে ঐতিহ্যবাহী বাংলা টাউনে আপনি আসছেন, কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি সিলেটে বিয়ানীবাজারে। কতদিন ধরে আপনি এখানে? 4 মান্থস হয়েছে। এইখানে আপনার মনে হয় যে আপনি বাংলাদেশি আছেন এখানে? এখানে এটা বাংলা পাড়ায় বলা হয়। ইজ গুড এরিয়া, আমার খুবই ভালো লাগছে। কতদিন ধরে আপনি এখানে আসছেন? আমি খুবই অল্প দিনের জন্য আসছি। কেমন লাগে এই বাংলা টাউনে? খুব ভালো লাগে। আমি 2 ইয়ার্স তাকিয়ে আছি, তো খুব ভালো লাগে। সবসময় মাঝে মধ্যে আসা যাওয়া হয়। কেমন বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া লাগে? 30টার মতো, 28টা 30টার মতো আছে। আমার বাড়ি হলো ভোলাতে। আরে ভাই, অন্য ডিস্ট্রিক্টে আপনার সবই বাংলাদেশ। আপনি কতদিন ধরে এখানে? আমি জানুয়ারি 10 তারিখ আসছি। কেমন লাগে এখানে? জি, অনেক ভালো, অনেক ভালো। মানে থাকতে চলাফেরা করতে খুবই আরাম, বাংলাদেশের থেকে অনেক ভালো। আপনি কতদিন ধরে এখানে বাংলা টাউনে আসেন আপনি? আমি অলমোস্ট 2 বছর। 2 বছর। হ্যাঁ, কেমন বাংলাদেশি আছে এখানে? বাংলাদেশি তো অনেক, 2 বছর আগে আসলে এত ছিল না। মোটামুটি তখন তুলনামূলক কম, এখন তো হাঁটাই যায় না, এত বেশি বাংলাদেশি এখানে। মনে হয় আরেক বাংলাদেশ। এটা বলতে গেলে বাংলাদেশি কমিউনিটি, যেহেতু বাংলাদেশি বাজার, এখানে সবাই বলতে গেলে বাংলাদেশি আছি আমরা, ছোটখাটো একটা বাংলাদেশি আছি। সাউথ আফ্রিকাতে আমার দীর্ঘ 11 বছর কাটাইছি, কিন্তু এরকম মানে বাংলাদেশি একসাথে আমি কখনো দেখি নাই। ঠিক আছে, আমি আপনার প্রায় ভিডিওটা ফলো করি। আমি হয়তো যখন একদিন আল্লাহ যদি দেখায়, আজকে হঠাৎ দেখার পরে আমি আপনাকে দেখে বলাইছি। এখানে তো মানে সন্ধ্যার দিকটা দেখলে দেখা যায় পুরো একদম বাংলাদেশের মতো। আপনাদের বেশিরভাগ সিলেটের। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমাদের দেশের বাড়ি ভৈরব। দক্ষিণ সুরমাত, জালালপুর, আসামপুর। কতদিন ধরে এখানে? এখানে প্রায় 7 মাস। কেমন লাগে এখানে? ভালো লাগে। কেমন বাংলাদেশিরা আপনার এই রেস্টুরেন্টে খেতে আসে আপনি একটু বলবেন? আমরা পাই শ্রীলঙ্কান, পাকিস্তান, ইন্ডিয়ান, সাম হোয়াইট, ব্ল্যাক, বাট 90% কাস্টমার ইজ বাংলাদেশি। কেমন বাংলাদেশি কমিউনিটি কানাডার টরন্টো টাউনের আশেপাশে থাকে? অনেক অনেক, আমি কত হাজার বলতে পারবো না, অনেক। কতদিন ধরে আপনার এই রেস্টুরেন্টটা দিচ্ছেন? আমার অ্যাজ এ রেস্টুরেন্ট হিসাবে এটা 20 বছর, কিন্তু 20 বছর আগে এটা আমাদের ভিডিওর দোকান ছিল, ওইটা যদি কাউন্ট করেন 30 বছর। এখানে 2-1টা দোকান বেশি ছিল না বাঙালি দোকান। আজকে দেখেন হাঁটি হাঁটি পা পা করে এখানে বলতে গেলে আমাদের অনেক বাঙালি। চতুর্দিকে চাইয়া দেখেন শুধু আমরা বাঙালি ভাইয়েরা বোনেরা হাঁটতেছে। মানে এইটাও একটা মানে আনন্দ, যাতে আমরা এখানে এসে 10,000 মাইল দূরে এসেও আমরা আমাদের এলাকার মানুষ পাচ্ছি, গ্রামের মানুষ পাচ্ছি, থানার মানুষ পাচ্ছি। তো এইটাই খুব আনন্দের ব্যাপার। আমরা দোকান শি নেক্সট ফ্যাশন। আমরা দোকানটা প্রায় 8 বছর টরন্টো ড্যানফোর্থ এভিনিউ, যেন আমরা এখন নাম হচ্ছে নতুন নাম বাংলা টাউন। নতুন নতুন নিউ কামার এখন নতুন গত বছর থেকে আবার শুরু হয়েছে। সো এখন আমরা ড্যানফোর্থ খুব জমজমাট, বাংলা টাউনটা খুব জমজমাট, আর আমরা খুবই হ্যাপি। আমরা কমিউনিটিটা আস্তে আস্তে বড় হওয়ার। নিত্য নতুন সমস্যার সম্মুখীন বাঙালিরা হইতেছে। এখানে দেশ থেকে খুব ভালো ভালো ডিগ্রিধারী, ভালো ভালো প্রফেশনাল লোকজন এখানে আইসা মানবতর জীবনযাপন করতেছে, যেটা আসলে খুবই দুঃখজনক। যারাই কানাডার দিয়ে আসে, কানাডাতে যারা পাড়ি জমায়, তারা আসার আগে অবশ্যই মনে হয় যে আরও 2বার ভাবা উচিত। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এই যে অনেক তরুণ বাংলাদেশ থেকে আসছে, কেমন ওরা কি কাজ পাচ্ছে এখানে আপনাদের? কাজের আসলে একটা সংকটাপন্ন আছে। আমরা প্রথমে চিন্তা করছিলাম যে কাজের অসুবিধা হবে না। প্রথমেই আমরা যে সময়
2 বছর আগ থেকে ওনারা নতুনভাবে এখানে আসে, আমরা ঘর বাড়ি বা কিছু কিছু কাজে আমরা ঢুকাইয়ে দিতে সক্ষম হই বা আমরা তাও পারছি। আর কাজ কামের আসলে সুবিধা এখন একটু কমই দেখা যাচ্ছে, কেননা আমরা অনেক পরিমাণের আমরা বাংলাদেশে এখানে চলে আসছি। কেমন বাংলাদেশি আছে এখানে আপনাদের এই টরন্টোতে বাংলা টাউনে কেমন কয়েক হাজার হবে? আমি মনে করি যে আমি আগে শুনতাম যে 15-20 বছর আগে যে আমরা 40-50 হাজার, তাইলে এইবার এই 2-3 বছরে আমি মনে করি আরও 50 হাজার মানুষ আমরা এখানে আসছে। 1 লাখের উপরে মানুষ আমরা বাংলাদেশি হবে, সেখানে টরন্টোতে বসবাস করতে 1 লাখের উপরে হবে। এক বুক স্বপ্ন নিয়ে হাজার মাইল দূর থেকে অনেক স্বপ্নবাজ তরুণরা এখানে আসছে, তাদের স্বপ্ন পূরণ হোক, আমাদের ঐতিহ্য আমরা ছড়িয়ে দিব দেশে বিদেশে, এই প্রত্যাশায় কানাডার ঐতিহ্যবাহী বাংলা টাউন থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর, SMTV। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে